নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 30 জুন 2024 30 জুন শনির বক্র গতিতে যাওয়া এবং সেখান থেকে শনির মার্গী গতিতে ফেরা এবং এই যে বক্রগতির টাইম ফ্রেম 29 জুন রাত্রির 12:37 অর্থাৎ যেটাকে আমরা 30 জুন বলতে পারি। তো এই 30 জুন শনি যে বক্রগতিতে যাচ্ছে এবং সেখানে সে মার্গী গতিতে ফিরছে 2024 15 নভেম্বর। এই সময়কালে শনির বক্রগতিতে থাকাকালীন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু স্যাটার্ন, শনি। শনি সম্পর্কে তো আমাদের নানা রকমের একটা ধ্যান ধারণা অলরেডি তৈরি হয়ে আছে, তার বহুলাংশেই কিন্তু সেগুলো খুব সঠিক। আজকে সামান্য কিছু অন্যরকম তথ্য আমি দেব শনি সম্পর্কে এবং শনির বক্রগতির শনি আমাদের কিভাবে প্রভাবিত করবে। একটা কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যখন কোনো প্ল্যানেট বক্র গতিতে যায় সে কিন্তু পৃথিবীর নিকটতম দূরত্বে চলে আসে এবং সে আরো বেশি করে এফেক্টিভ বা ফলদায়ী হয়ে ওঠে। তার ইন্টেন্সিটি কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পায়। এই বক্রগতির শনি অত্যন্ত শক্তিশালী হবে এবং পাওয়ারফুল হবে এবং আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিন্তু বিভিন্নভাবে তীব্রভাবে সে প্রভাবিত করবে। স্যাটার্ন, শনি আমরা জানি সবচেয়ে দূরবর্তী গ্রহ এবং পৃথিবী থেকে যেটা শনির যে আমাদের যে অর্ডারে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে যে অর্ডারে গ্রহরা রয়েছে সেখানে ষষ্ঠ যে ঘর, ষষ্ঠ যে নাম্বার 6 নম্বরে কিন্তু আমরা শনিকে পাচ্ছি। সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা নিজেদের নিজস্ব অরবিটে বা কক্ষপথে আবর্তিত হচ্ছে। সূর্যের সবচেয়ে নিকটবর্তী হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে প্ল্যানেট আর্থ যেখানে আমরা রয়েছি, তারপরে মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট। এই এত অবধি হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অর্থাৎ যাদের সলিড সারফেস রয়েছে। বুধ থেকে এই মঙ্গল পর্যন্ত, মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট, এই যে 4টি গ্রহ, এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, এদের সলিড সারফেস রয়েছে। আর অ্যাস্টেরয়েড বেল্টের পর 5 নম্বর হচ্ছে গ্যাস জায়ান্ট, লার্জেস্ট প্ল্যানেট জুপিটার, এবং তারপরে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে প্ল্যানেট স্যাটার্ন, যেটাকে আমরা 6 নম্বরে বলতে পারি। সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে বৃহস্পতির পরেই হচ্ছে স্যাটার্ন। বৃহস্পতি যেমন গ্যাস জায়ান্ট, স্যাটার্নও কিন্তু, শনিও কিন্তু গ্যাস জায়ান্ট। এবং তারপর শনির পর যে ইউরেনাস, নেপচুন ইত্যাদি, তারা কিন্তু আইস জায়ান্ট। তো এই যে গ্যাস জায়ান্ট শনি, আজকের আমাদের আলোচ্য বিষয় শনি, এই গ্যাস জায়ান্ট শনি সে কিন্তু আর সমস্ত প্ল্যানেটের থেকে একটা জায়গায় একদম ডিফারেন্ট বা ইউনিক। কোথায় না, স্যাটার্নের একটা বলয় রয়েছে যাকে আমরা বলি রিং অফ স্যাটার্ন। একটা রিং বা বলয় রয়েছে, অনেকটা ঠিক আমাদের ওই অ্যাস্টেরয়েড বেল্টের মতন। শনির চারপাশে একটা বলয় বা রিং রয়েছে এবং এই বলয়কে খুব সুন্দরভাবে দেখা যায়। তার কারণ হচ্ছে এই বলয় বা রিং এর মধ্যে প্রচুর বরফ রয়েছে, চাংস অফ আইস, তার সঙ্গে সঙ্গে কিছু কমেট, অ্যাস্টেরয়েডস এবং বড় বড় পাহাড়ের মতনও কিছু কিছু অ্যাস্টেরয়েড রয়েছে। এবং এটা দেখা যায় যে এখানে প্রায় 7টা, এই যে রিং গুলো রয়েছে, প্রায় 7টা রিং রয়েছে, যেখানে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা নাম দিয়েছেন আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইনফরমেশনের কিন্তু একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র। এখানে প্রায় 7টা রিং রয়েছে, ABCDEFG এরম ভাবে বলা হয়েছে। এবং এখানে যখন মহাকাশ যানগুলো যে পাঠানো হয়েছে স্যাটার্নে, তো সেখানে কিন্তু যেহেতু এখানে কোনো সারফেস, কোনো সলিড সারফেস নেই, গ্যাস জায়ান্ট, যার জন্য এখানে পাশ দিয়ে চলে গেছে এবং ছবিগুলো তোলা হয়েছে যেগুলো বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছেছে।
তো এই রিং অফ স্যাটার্ন শনিকে কিন্তু সমস্ত প্ল্যানেটগুলো থেকে একদম অন্যরকম একটা ফিচার দিয়ে দিয়েছে এবং অত্যন্ত সুন্দর। স্যাটার্ন দ্য গ্রেট অ্যান্ড বিউটিফুল স্যাটার্ন এবং সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট, এবং শনিতে রয়েছে 94% হাইড্রোজেন এবং 4% হিলিয়াম, মূলত এই দুটি গ্যাস, এবং বাকি যে 2% সেখানে অ্যামোনিয়া, মিথেন ইত্যাদি। আর শনি কিন্তু শনিতে সবসময় কিন্তু প্রবল ঝড়, তুফান, বৃষ্টি এবং অসম্ভব ঠান্ডা, কুলেস্ট ওয়ান -173 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা শনি, এবং সেখানে ঝড়, তুফান, বৃষ্টিপাত ইত্যাদি হতেই থাকে। কিন্তু মজার কথা যেটা, এই শনির একদম কোরে, একদম যদি ভেতরে প্রবেশ করা যায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে মেটালিক হাইড্রোজেন রয়েছে এবং সেখানকার তাপমাত্রা কিন্তু 11,700 ডিগ্রি সেলসিয়াস। 11,700 ডিগ্রি সেলসিয়াস শনির একদম কোরে, একদম ভেতরে, একদম কোর লেভেলে, যেটা সূর্যের উত্তাপের প্রায় দ্বিগুণ। আমাদের মাইথোলজিক্যাল গল্পে বলা হয়েছে রবির পুত্র শনি, সেখানে আমরা এই সিমিলারিটিসটা কিন্তু পেয়ে থাকি। শনি হচ্ছে রবির পুত্র এবং শনির যে আয়তন সেটা এতটাই বড়, যার জন্য সে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। সেখানে প্রায় 764টা পৃথিবী এঁটে যাবে, 764টা পৃথিবী শনির ভেতরে থাকতে পারবে, এতটাই শনির আয়তন বড়, সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। এবং শনিতে আরো যে জায়গাগুলো দেখা গেছে সেটা হচ্ছে প্রায় 30 বছর অন্তর শনির ভেতরে প্রবল একটা তুফান, ঝড়, বৃষ্টি ইত্যাদি হয় এবং তার ফলে প্রায় প্রতি 30 বছর অন্তর, 29.5 থেকে 30 বছর অন্তর শনির অ্যাটমসফিয়ারে বিভিন্ন পরিবর্তন তৈরি হয়। শনির একদম ভেতরে কোর লেভেলে, যেখানে মেটালিক হাইড্রোজেন, যেখানে তাপমাত্রা প্রায় 11,700 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু প্রবল তড়িৎ প্রবাহ হয়, কারেন্ট উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহ হয়। শনি ঠান্ডা গ্রহ বাইরে, এবং শনি আমাদের যে লেসন গুলো দেয় সেখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের সবসময় ইন্টারাকশন করতে গেলে, পৃথিবী পৃষ্ঠে সফল এবং সঠিকভাবে বাঁচতে গেলে আমাদের ওই রকমই কুলেস্ট ওয়ান হয়ে থাকতে হবে। ভেতরে তড়িৎ প্রবাহ এবং প্রবল উত্তাপ থাকলেও বাহ্যিকভাবে যদি আমরা কুলেস্ট ওয়ান না হতে পারি, তাহলে কিন্তু আমরা কোন রকম সাফল্যের ক্ষেত্রে, সাফল্যের শিখরে, সাফল্যের দিকে কিন্তু আমরা কখনোই পৌঁছতে পারি না। শনি হচ্ছে পৃথিবীর পর মঙ্গল এবং তারপরে যে অ্যাস্টেরয়েড বেল্ট এবং তারপরে যে দুটি গ্যাস জায়ান্ট রয়েছে বৃহস্পতি এবং শনি। এই বৃহস্পতি আর শনি কিন্তু তাদের মধ্যে প্রচুর সিমিলারিটিস রয়েছে বিভিন্ন ভাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি বিশেষ দিক, সেটা হচ্ছে প্রতি প্রায় 20 বছর অন্তর শনি আর বৃহস্পতি খুব কাছাকাছি এসে যায়, ক্লোজ প্রক্সিমিটিতে আসে, যেটা আমরা বার্থ চার্টে দেখতে পাই। যে বার্থ চার্টে শনি এবং বৃহস্পতি একই রাশিতে রয়েছে, বিভিন্ন বার্থ চার্টে আমরা দেখতে পাই শনি এবং বৃহস্পতি একই রাশিতে রয়েছে, সেটা কিন্তু জন্মছকের একটা বিশেষ শুভ দিক। শনি তার নিজস্ব যে অ্যাক্সিস, সেখানে তার রোটেশন এতটাই দ্রুত যে আমাদের যেটা 24 ঘন্টায় একটা দিন হয়, সেখানে 10 থেকে 11 ঘন্টায় শনির একটা দিন হয়। তেমনি আমাদের যেটা 1 বছর, শনি কিন্তু সেখানে শনিতে প্রায় শনির ক্ষেত্রে 30 বছরে, সেখানে কিন্তু 29.5 থেকে 30 বছরে একটি বছর হয়,
আমাদের যেটা 1 বছর। তো শনির সঙ্গে বৃহস্পতির প্রচুর সিমিলারিটিস রয়েছে এবং শনি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট এবং শনির মধ্যে ইউনিক একটা ফিচার রয়েছে রিং অফ স্যাটার্ন, যেটা অন্য কোনো গ্রহের আমরা এত দূর থেকে দেখতে পাই না। সেখানে প্রচুর বরফ এবং অ্যাস্টেরয়েডস ইত্যাদি রয়েছে সেই রিং এর মধ্যে। এবং শনির যে বিশেষ বৈচিত্র্য, যে তার বাইরে প্রায় বাইরের দিকে যেখানে গ্যাস, সেটা যেহেতু গ্যাস জায়ান্ট, তার বাইরের দিকে যে গ্যাস রয়েছে হিলিয়াম এবং হাইড্রোজেন মিলে, সেখানে তার যে তাপমাত্রা আর ভেতরের যে কোর লেভেলে যে তাপমাত্রা, সেখানে এতটাই ডিফারেন্স। যেখানে -173 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কোর লেভেলে 11,700 ডিগ্রি সেলসিয়াস। এত বৈচিত্র্য এবং এত ইউনিক, গ্রেট অ্যান্ড বিউটিফুল স্যাটার্ন, সেই শনি বক্র গতিতে যাচ্ছে, অর্থাৎ সেই পৃথিবীর নিকটতম দূরত্বে আসছে আগামী 30শে জুন, অর্থাৎ 29শে জুনের রাত্রির 12:37 কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তে শনির অবস্থান হয়ে রয়েছে এবং এখানেই শনি বক্র গতিতে যাচ্ছে 30শে জুন। এখান থেকে শনি বক্র গতিতে যেতে যেতে 3rd অক্টোবর 2024 3rd অক্টোবর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে শনি চলে আসছে শতভিষা নক্ষত্রে এবং এই শতভিষা নক্ষত্রে শনি 2024 15th নভেম্বর মার্গী গতিতে ফিরবে। এবং এই যে শতভিষা নক্ষত্র, এখানে কিন্তু আবার 29.5 বছর পর শনি বক্র গতিতে অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে কুম্ভ রাশির যারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্যাটার্ন রিটার্ন যেমন গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জন্মছকে 29.5 বছর পর সংঘটিত হয়, ঠিক সেই রকমই শনির যে সাড়ে-সাতি, সেটা 7.5 বছরের একটা টাইম ফ্রেম। সেখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের, কারণ আবার 29.5 বছর পর শনি শতভিষা নক্ষত্রে বক্র গতিতে অবস্থান করবে। সুতরাং এহেন বৈচিত্র্যপূর্ণ এবং ইউনিক ফিচারের যে স্যাটার্ন, সেকেন্ড লার্জেস্ট যে প্ল্যানেট, গ্যাস জায়ান্ট শনি, এই শনি আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। আজকে যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে যে মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। তো এই যে বিভিন্ন রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, এখানে এর পরের ভিডিওতে আপনারা পেতে শুরু করবেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা থেকে। কিন্তু আজকে যে জায়গাটা নিয়ে আমি মূলত বলবো সেখানে হচ্ছে এই বক্রগতির শনির দৃষ্টি কোথায় কোথায় থাকছে। বক্রগতির শনির কিন্তু দৃষ্টি থাকছে মেষ রাশি মেষ লগ্নের ওপর, তার 3য় দৃষ্টি। তার 7ম দৃষ্টি থাকছে সিংহ রাশি সিংহ লগ্নের ওপর এবং তার 10ম দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ওপর। সুতরাং মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটা ইন্টেন্স রেজাল্ট এই সময়কালে পাবেন, অর্থাৎ যেটা 30th জুন থেকে 15th নভেম্বর পর্যন্ত। এবং শনি কিন্তু তার স্বক্ষেত্রেই অবস্থান করছে এবং শনি অত্যন্ত তীব্র একটা ফলাফল দিতে চলেছে আমাদের এই 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে। এবং আমরা দেখলাম গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শপিং মলে প্রবল অগ্নিকাণ্ড হলো, একটা প্রবল রেল দুর্ঘটনা হলো। অঙ্গারক যোগ ছিল না, কিন্তু শনির 3য় দৃষ্টি ছিল মঙ্গলের ওপর। শনির 3য় দৃষ্টি বা শনির যে 3য় দৃষ্টি যখন মঙ্গলের ওপর ছিল, সেই যে মেষ রাশি সেটা কিন্তু শনির নিজ ঘর। মেষ রাশি হচ্ছে শনির নিজ ঘর
এবং সেখানে মঙ্গল অবস্থান করেছিল এবং সেখানে শনির তৃতীয় দৃষ্টি ছিল। এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রাণহানি, বিপর্যয়, দুর্ঘটনা ইত্যাদি কিন্তু দেখতে পেলাম এবং ভয়ানক একটা রেল দুর্ঘটনাও আমরা সংঘটিত হতে দেখলাম, অগ্নিকাণ্ড হতে দেখলাম। এবং এই যে শনির সঙ্গে মঙ্গলের যখনই কোনো দৃষ্টি বা সহাবস্থান বা কোনোভাবে শনি মঙ্গলের একটা কানেকশন তৈরি হয়ে যায়, সেটা সবসময় আকস্মিকভাবে, সেটা অঙ্গারক যোগ নাও হতে পারে। শনির সঙ্গে মঙ্গলের কানেকশন, সংযোগ কিন্তু কোনো না কোনোভাবে যদি তারা কানেক্টেড হয়, সেটা বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং দুর্বিপাক কিন্তু এনে দিতে পারে। এর পরের ভিডিও থেকে আপনারা পেতে চলেছেন প্রত্যেকটা রাশি লগ্ন ধরে এই বক্রগতির শনি 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করতে চলেছে। দ্য বিউটিফুল অ্যান্ড গ্রেট স্যাটার্ন, ইউনিক যার ফিচার, সে কিন্তু বিভিন্ন ভাবে তার বৈচিত্র্য দিয়ে, শনি যেমন আমরা জানি শনি দুঃখদাতা গ্রহ, কিন্তু এই শনি মানুষকে প্রবল ঐশ্বর্য দিয়ে থাকে। সুতরাং আবার আমরা এটাও জানি শনি কর্মফলদাতা এবং শনির মধ্যে বিভিন্ন রকমের ডিসিপ্লিন রয়েছে, সিস্টেম রয়েছে। যেমন প্রত্যেক 20 বছর অন্তর শনি বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি হয়, 30 বছর অন্তর শনির ভেতরের অ্যাটমসফিয়ারের পরিবর্তন হয় প্রবল ঝড় তুফানের মাধ্যমে। সুতরাং এই বৈচিত্র্যময় শনিকে বলা হয় রহস্যময়। তার চেয়েও বলা ভালো, শনি হচ্ছে একটা সিস্টেমকে, একটা নিয়মকে সে বহন করে এবং শনি হচ্ছে প্রবল বৈচিত্র্যপূর্ণ। সুতরাং এই বিউটিফুল, গ্রেট অ্যান্ড ইউনিক স্যাটার্ন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, আপনারা এর পরের ভিডিও থেকে সেটা দেখতে পাবেন। নমস্কার।